বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এটাকে নাস্তা, পিঠা অথবা কেকও বলতে পারেন। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এইখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। আর এতেই কিন্তু মিষ্টির যে পরিমাণটা সেটা ঠিক থাকবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় সে পর্যন্ত। তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন এর মধ্যে আমি একটা চালনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা আর সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। তো এটাকে চেলে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি সব কিছুর পরিমাণ ঠিক থাকে তাহলে এইটা মিশিয়ে নেওয়ার পর একদম স্টিকি একটা ডো তৈরি হবে। তো দেখতেই পারছেন এইরকম স্টিকি একটা ডো তৈরি হবে। এর থেকে টাইট করা যাবে না, তাহলে যে আমি নাস্তাটা তৈরি করব সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইরকমই রাখতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না, খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। এগুলো তৈরি করে আপনারা সকাল অথবা বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নও কিন্তু তৈরি করতে পারেন। এখন আমি 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর এটাকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে অনেকটা স্টিকি ভাব কিন্তু চলে গেছে। তো এখন আমি একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি, এতে করে যে সবগুলো এই পিঠা বা কেক যেটাই বলেন না কেন এটার সাইজটা একই রকম থাকবে। তো হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি এটাকে শেপ দিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ এটার মধ্যে দিতে পারেন। তো এগুলো তৈরি করে সবগুলো একসাথে তৈরি করে রেখে তারপরে ভেজে নিতে পারেন, অথবা সাথে সাথে তৈরি করে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো আমি দুইটা তৈরি করে দেখালাম। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি হালকা করে গরম করেছি, খুব বেশি গরম করিনি। এরপরে আমি একে একে তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি প্রথম অবস্থাতে। আর একটা পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে গেছে। মনে হচ্ছে যে তেলটা কমে গেছে, কিন্তু তেলটা কমে যায়নি। এগুলো ফুলে গেছে তাই তেলটা কমে গেছে মনে হচ্ছে। এগুলো যদিও তেলে ভাজা, তবে এগুলো ভাজার পর যখন নামিয়ে নেব তখন কিন্তু একদমই বোঝা যাবে না যেগুলো তেলে ভাজা হয়েছে, ভেতরে একদমই তেল ঢুকবে না। তো এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে চারদিকে সমানভাবে কালার চলে আসে। এখন চুলার আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে আমি এইরকমভাবে ভেজে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি আর মাশাআল্লাহ এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।